ওখানে 40 জন আসামি করছে, ওখান থেকে আমার 18 নম্বর আসামি। চারপাশে পাহাড়ি জঙ্গল, গাছে গাছে সিসিটিভি ক্যামেরা, তারই মাঝখানে আলিশান বাড়ি। দেখে প্রশ্ন জাগতে পারে, পাহাড়ের জঙ্গলে এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কি হয়? রোববার সেই রহস্য উদ্ঘাটন করেছে রামু থানা পুলিশ। রামুর খুনিয়াপালং ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা কমুনিয়ার এই বাড়িতেই আত্মগোপনে ছিলেন আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য সৈয়দুল হক ওরফে লেঙ্গা সৈয়দুল। ইয়াতে সেট মার্টিন একটা ট্রলার ডুবে ঘটনা হয়েছিল। লেঙ্গা সৈয়দুলের বাড়ি মূলত টেকনাফের বাহারচড়া ইউনিয়নের কোচ্চপিয়ার বড়ডোল এলাকায়। টেকনাফের শীর্ষ যে কয়জন মানব পাচারকারী আছে, সৈয়দুল তাদের একজন। তার বিরুদ্ধে মানব পাচারের 5টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির মুখে নিজেকে রক্ষা করতে স্থান পরিবর্তন করেন। নতুন আস্তানা গড়ে তোলেন খুনিয়াপালং ইউনিয়নের কমুনিয়া এলাকায়। সেখানে আত্মগোপনের থেকেই চালিয়ে যান মানব পাচার। কমুনিয়ার এই বাড়িটি সহজে খুঁজে পাওয়া কঠিন। পাহাড় ও জঙ্গলের কঠিন পথ অতিক্রম করে পৌঁছতে হয় সেখানে। বিশাল আকৃতির গেটটি প্রায় সময় বন্ধ থাকে। ভেতরে কি হয় সেটা স্থানীয়রা খুব একটা জানেন না। বাড়ির চারপাশে গাছে গাছে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আর বাড়ির ভেতরে বসে পুরো এলাকা নজরদারি করেন সৈয়দুল, যাতে নিজেকে নিরাপদ রাখা যায়। 2 পা না থাকলেও সৈয়দুল মানব পাচারে কতটা অগ্রগামী মানুষ সেটা বাড়ির ভেতরে না ঢুকলে বোঝার উপায় নেই। দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকা সৈয়দুলের বাড়িটি নজর কাটবে সবার। রোববার সেই বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় বাড়ির ভেতর থেকে বেশ কিছু স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এই স্ট্যাম্পগুলো মূলত মানব পাচারের, অর্থাৎ তিনি চুক্তি করে মানব পাচার করতেন। অভিযানের সময় পুলিশের কাছে নিজের মানব পাচারের কথা স্বীকার করেন সৈয়দুল। দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে মানব পাচারই তার অন্যতম পেশা। মূলত টেকনাফে কড়াকড়ি বেড়ে যাওয়ায় আস্তানা পরিবর্তন করেন সৈয়দুল। গ্রেপ্তার এড়াতে টেকনাফ ছেড়ে আস্তানা গড়ে তোলেন রামুর খুনিয়াপালং ইউনিয়নের কমুনিয়ায়। তবে শেষ রক্ষা হয়নি সৈয়দুলের। পুলিশের অভিযানে আটক হয়েছেন রোববার। পরে সোমবার তাকে আন্দামানে ট্রলাডুবির ঘটনায় দায়ের হওয়া মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, এই বাড়িকে ঘিরে মানুষের নানা রহস্য ছিল। কারণ গ্রামের বাড়িতে এভাবে কেউ কাছে কাছে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা ব্যবস্থা করে না। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। উনি বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত আছে, সেটা আগেও বলছি আমরা। তার বিরুদ্ধে অনেক অভিযোগ। তাই এই প্রকৃতি আজকে প্রশাসন ওসি সাহেব সহ ওনার বাড়িতে অভিযান পরিচালনা করছেন। অভিযান পরিচালনা প্রকৃতি ওনার বাড়িতে বিভিন্ন কাগজপত্র, অবৈধ স্টাম্প, বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। পুলিশ বলছে সৈয়দুল একজন শীর্ষ মানব পাচারকারী। তার বিরুদ্ধে অন্তত 5টি মামলা রয়েছে। আন্দামানে ট্রলাডুবির ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মানব পাচার মামলার তথ্য পেয়েছি আমরা। এই পর্যন্ত আমাদের তথ্যগুলো ঘেটে আমরা 5টি মানব পাচার মামলার তথ্য পেয়েছি। মানব পাচার সংক্রান্ত টাকা পয়সার লেনদেনের অনেকগুলো ডায়েরি আমরা পেয়েছি, কাগজপত্র পেয়েছি। এগুলো আমরা যাচাই বাছাই করছি আর কি ভাই। তো টেকনাফ একটা মামলায় তার সংশ্লিষ্টতা পেয়েছে, ওই মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেই মামলায় সে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সৈয়দুলকে রিমান্ডে নিলে তার সিন্ডিকেটের সবাই বেরিয়ে আসবে বলে দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, পেনোয়া।